মর্নিং, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। ও খাবে না, তুমি আগে খাবে। দেখো আজকে হলো বছরের প্রথম দিন, এখন বাজে 10টা 5। আর এই দেখো এখনও বিছানার মধ্যে শুয়ে আছে। আমার মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, আর এখনও 10টা বেজে গেল। বছরের প্রথম দিনই বাবা মেয়েতে শুয়ে আছে। মানে মেয়ের কথা বাদ দাও, মেয়ের তো ঠান্ডা লেগেছে, ও সারা রাত কাশির চোটে ঘুম হয়নি, ওর জন্য এখন আর কি ঘুমোচ্ছে। এখন একটু কাশিটা কম আছে, যেহেতু রাতের দিকে ঠান্ডাটা বেশি থাকে, ওর জন্য কিন্তু কাশিটা হচ্ছিল। মানে ওরও কাশি হচ্ছিলো, আমারও কাশি হচ্ছিলো। একতে কালকে মেলা দেখে এসে আমাদের অনেক রাত হয়ে গেছে শুতে, তার উপরে ঘুমাতে পারছি না। কোনো সময় মেয়ে ওই দেখো কান্না করছে এখন আবার। তো আজকে হলো 1 জানুয়ারি, নাম্বার 1 হলো আজকে হলো বছরের প্রথম দিন, আর নাম্বার 2 হলো আজকে হলো আমার হাজব্যান্ডের আবার বার্থডে। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। তো সকাল এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু চা বানাবো, কারণ আমারও কাশি হয়েছে, আদা দিয়ে একটু চা খাবো। এখন চা বানাবো। তারপরে বর আগের দিনই মাটন এনে রেখেছে। মানে আজকে 1 জানুয়ারি প্লাস বরের বার্থডে, আজকে যদি মাটন না হয় তাহলে মানে কোনো কি বলবো, মানে জীবনটা রাখাই আর কি বৃথা হবে। তো তার জন্য মাটন এনেছে আজকে বছরের প্রথম দিন। নাম্বার 1, নাম্বার 2টো রিজন আছে মাটন খাওয়ার। তাই দুটো, আমরা তো আবার জানো বাঙালিরা একটু রিজেন খুঁজি কোনো কিছু খাওয়ার জন্য, মানে খেতে ইচ্ছাও করে, আবার রিজেনও খুঁজি যে কোনো একটা কারণ হোক তারপর খাবো। তো যাই হোক আজকে 1 জানুয়ারি আর ওর বার্থডে আছে, দুটো মিলিয়ে আজকে একটু মাটন খাওয়া হবে। তো মাটন খেতে তো ভীষণ ভালো লাগে আমার বরের, দুজনেরই খুব প্রিয় আমাদের। তো যাই হোক এনে রেখেছে আগের দিন ফ্রিজে, এখন ওটাকে ফ্রিজ থেকে বের করতে হবে। আর সবার প্রথমে আগে একটু চা করি, চা করে খাই। গলাটা মানে একদম ধরে আছে, মানে এত কাশি হচ্ছে। একটু আদা দিয়ে চা খায়। আর আমার বর অর্ডার দিয়ে দিল একটু চা করো তো গরম গরম, মানে বেড টি চাইছে, বেডেই শুয়ে আছে, এখন টি দিয়ে আসবে আর কি, বেড টি হবে। তাহলে চলো কথা না বলে আগে চাটা করি। এই 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 না গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আবার আমাকেই ফুলটা দিয়ে দিচ্ছ কেন? তোমার জন্যই। নাও 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 না, একটু চুমু খেয়ে নাও। এই ফুলটাকে একটা গ্লাসের জলে রেখে দিই। চা গেছে ফুটে, আদা দিয়ে চা করেছি এটা। নয় টেবিলে আসবে না, এখানে দিয়ে আসবো। আসো। ভিডিও শুরুতেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, কেননা ভিডিওটা আপলোড দিতে আমার বহুত বহুত অনেক দেরি হয়ে গেল। কিছু করার নেই, এখন বাচ্চা তো জানো একদম ছোট, আর এই বাচ্চা এত জ্বালায়, মানে কি বলবো, মা ছাড়া তো কিছুই চেনে না। যেহেতু আমার বাচ্চাকে কেউ নেয় না, ওর জন্য আমার বাচ্চা কিন্তু কাউকে চেনেও না, আর কারোর কাছে কিন্তু যেতেও চায় না। আর দেখো বাচ্চারা যেখানে ভালোবাসা পাবে সেখানেই থাকবে। ও জানে ওর মা ছাড়া ওকে আর কেউ ভালোবাসে না। মানে ওর বাবা ভালোবাসে, ওর ঠাম্মা তো ভালোবাসে, কিন্তু ও যেহেতু 24টা ঘন্টা মায়ের কাছে থাকে, ওর জন্য কিন্তু ও মাকেই চেনে, আর বাদবাকি কিন্তু কাউকে চেনে না, যেহেতু ওকে মা ঠাকুমা বাবা ছাড়া আর কেউ তেমন একটা ধরেও না আর নেয়ও না। মানে ওর সাথে কিন্তু বেশি সময় যে কাটাবে, ও কিন্তু তার সাথেই বেশি থাকতে চাইবে এবং তার সাথেই সময় কাটাতে চাইবে। এখানে দেখো আমি রান্না করব, আর মেয়েকে না মেঝের মধ্যেই ছেড়ে রেখেছি। খুব খারাপ লাগছে, কি করব বলো, আমি তো রান্না করতেও হবে। এদিকে বড় কিন্তু না খেয়ে ইতিমধ্যে কাজে চলে গেছে। আজকে বছরের প্রথম দিন না খেয়ে যায়নি, মাছের তেলের বড়া দিয়ে ভাত খেয়ে গেছে, মানে এই মাটনটা খেয়ে যেতে পারলো না। এত অসুবিধা, তবু আমি কাউকে বলি না যে আমার বাচ্চাকে একটু ধরো। আমি জানি কেউ ধরবে না, ধরলেও 5 মিনিটের বেশি না, একদম গণা 5 মিনিট। 5 মিনিট পরে কিন্তু সে দিয়ে যাবে। তো আমি জানি আমার বাচ্চাকে ধরার জন্য কেউ নেই, ওর জন্য আমি এত কষ্ট সহ্য করেও আমি কাজ করি। ঠিক আছে, মানুষের জীবনে কোনো কষ্ট নেই, কেননা তারা খুব শান্তিতে বাচ্চা মানুষ করেছে, তাদের যেন শান্তিটা চিরজীবন বজায় থাকে, এটাই আমি চাই। আমার শান্তি নেই তো কী হয়েছে। তো যাই হোক, বাচ্চাটা কষ্ট করে যেমন মানুষ করছি, কষ্টের ফল কিন্তু ভালোই হয়, তেমন ভালোই হবে। তো এখন আমি রান্নাবান্না করছি, ওকে ছেড়ে রেখেছি, ও একটুকু থাকতে চায় না, দেখবে আমার কাছে চলে আসবে। কোনো রকম একটু মন ভুলিয়ে খেলা করছে ঠিকই, কিন্তু আবার ঠিক আমার কাছেই চলে আসবে। ওই দেখো আমার দিকে তাকাচ্ছে, মানে এনি টাইম ওর দিনে 24টা ঘন্টা আমার কাছে থাকে, ওর বাবা তো মাত্র 15-20 মিনিট মতন সময় যায়। বাবা আমার কোলে আসবে, একটু আমার কোলে আসবে, একটু। আচ্ছা 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 আচ্ছা। এই ঠান্ডার মধ্যে
ও পাথরে খেলা করছে। আমার কতটা অসহায় আর কতটা খারাপ লাগে জানো না। এদিকে রান্নাটা না করলেও না, এদিকে ধরারও কেউ নেই। ওর বাবা তো অফিস চলে গেল, আজকে ওর বাবার বার্থডে। দেখো শুধু মুধু ভাত খেয়ে অফিস চলে গেছে, কারণ আমি রান্না করে উঠতে পারিনি ছোট বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, এখানে রাতে এসে খাবে, কখন আসবে আমি সেটাও জানি না। তো ও তো এখানে খেলা করছে, কিন্তু আমাকে দেখলেই কান্না করছে। আর খুব ঠান্ডা লেগেছে, দেখেছো এত পাথরটা ঠান্ডা, কি করব। কি মা দেখেছো কান্না করছে। রান্না করতে পারি না গো একটুকু। ও ও ও ও ও নিচ্ছি, এ দেখো নাক দিয়ে সর্দি হচ্ছে। দাঁড়াও, দেখো এখন বাজে ঘড়িতে 3:30, আর আমি সবে মেয়েকে খাইয়ে এই যে এখানে মটনটা সিটি মারা আছে, এখানে আমি সবে এই যে মটনের জন্য আলু ভাজা বসিয়েছি। কতটা অসহায় হলে মানুষ এমন করে। দুপুর 3:30 মানে বিকেল 3:30 বেজে গেল, এখনও পেটে ভাতের দানা পড়লো না। সেই মুহূর্তে রান্নাও হলো না, রান্নাও করতে হচ্ছে। এত সমস্যা, এত অসুবিধার মধ্যে থেকেও আমি মানুষকে ডিস্টার্ব করি না। মানুষ কিন্তু সহজেই আমাদেরকে ডিস্টার্ব করতে চলে আসে, কিন্তু আমরা মানুষকে ডিস্টার্ব করতে পারি না গো। আমাদের রুচিতে বাঁধে, কেননা আমাদের জ্বালা কে পোহাবে? আমাদের বাচ্চা আমাদেরকেই মানুষ করতে হবে, আর আমাদের জ্বালা আমরা কাউকে দিতেও চাই না। কেননা আমি চাই আমার বাচ্চা যেন সবসময় আদর এবং স্নেহে বড় হয়ে ওঠে। মানুষের কাছে যদি পাঠাই, মানুষ কিন্তু অবহেলা করবে। তাই আমি কিন্তু জোর জবরদস্তি কারোর কাছে দেওয়ার চেষ্টা করি না। কেউ যদি মন খুশি করে আমার বাচ্চাকে নেয় তো ভালো, তবুও কিন্তু আমার বাচ্চা কারোর কাছে থাকে না, যেহেতু কেউ ওকে নেয়ই না আর কাউকেও চেনেই না। তো যাই হোক, বিকেল বাজে 4:30, আর এখন দেখো অল্প দুটো ভাত নিয়েছি। এত বেলায় কিন্তু খেতে অল্প দুটো ভাত আর 2 পিস কিন্তু মাটন দিয়ে খেলাম। এখন সন্ধ্যাবেলা বর কিন্তু আমাকে এই পায়ের নুপুরগুলো কিনে দিয়েছে, সেগুলো এখন পরিয়ে দিচ্ছে। আমার বেবি দেখো কত খুশি, কত সুন্দর না? এই মিষ্টি হাসিটা দেখলেই কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। I am hungry. I am hungry. No. ঢুকাও এর মধ্যে। ঢুকাও। ঢুকাও। এটা ঢুকাও। হলুদ কালার বই। এগুলো ব্যাগে সব। আরগুলো ব্যাগে আছে। হলো ঢুকাও। বেগ না। ঠিক আছে। ঠিক এত বেলুন। এগুলো দেবে গো। নিয়ে নে। এই যে বার্থডে বয়, ফোনটা রাখো এবার। ফোনটা রাখ। মেঘে দাও। মেয়ে সব ধরবে। থাক আসুক ভাই। ওইটি তো আনন্দ। বস। এটাই তো আনন্দ না শোনা, এটাই আনন্দ। বাবু বসে। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। পায়ে সব ঘেটে একদম ঘ করে দেবে। টু ইউ। কি দেবে, কি দেবে। কি তুই খাবি? এই দিচ্ছে। এই যে এই যে খা। ভালো 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 ভালো। ও খাবে না, তুমি আগে খাবে। ও খাবে, মিষ্টি আছে না? খাবি 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 খাবি। আমার বরের জন্মদিন, আর আমার বরের জন্মদিনে কিন্তু তেমন একটা কিছুই হয়নি। এই মাটনটা ফাইনালি কিন্তু রাতেবেলা একটু জমিয়ে খাবো। আসলে কি, আজকে যে কার মুখ দেখে উঠেছি, দিনটা কিন্তু ভালো গেল না। বছরের প্রথম দিন দুপুরবেলাটা শান্তি করে খেতে পারলাম না। মানুষের দুপুরবেলায় কিন্তু শান্তি করে খায়। তো যাই হোক, মনে দুঃখ থাকুক আর কষ্ট থাকুক, রাতেবেলা ভালো করে খেয়ে নেব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি আজকের ব্লগটার কোনো কথা তোমাদেরকে একটুকু দুঃখ দিয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি ক্ষমা প্রার্থী। দেখো, আমার কাউকে মনে আঘাত দেওয়া এবং কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই সমস্ত কথাগুলো বলার না। এগুলো জাস্ট নিজের একটা যেটা ফিল হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের আশীর্বাদ।